সবাইকে স্বাগতম আমাদের এই দারুণ টাইম ট্রাভেলিং মিস্ট্রি অ্যাডভেঞ্চারে। আজ আমরা এক রোমাঞ্চকর যাত্রায় বের হব। আমরা জানার চেষ্টা করব একটা সাধারণ যন্ত্র কিভাবে একদম মানুষের মতো চিন্তা করতে শেখে। এই যাত্রায় আমরা টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাব, মেশিনের বুদ্ধির রহস্য ভেদ করব আর দেখব কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের এই জাদুকরী অবস্থায় এসে পৌঁছালো। তো চলো টাইম মেশিনের সিট বেল্ট শক্ত করে বেঁধে নিই। ঠিক আছে, চলো সরাসরি এর গভীরে প্রবেশ করা যাক। একবার ভেবে দেখা যাক, একটি যন্ত্র কি মানুষকে বোকা বানাতে পারে? ১৯৫০ সালে অ্যালান টুরিং নামের এক দারুণ প্রতিভাবান গণিতবিদ ঠিক এই মজার ধাঁধাটার কথাই ভেবেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, কম্পিউটার কি মানুষের মনের সাথে লুকোচুরি খেলতে পারে? মানে কোনো যন্ত্র কি মানুষের মতো কথা বলে আমাদের এমনভাবে বোকা বানাতে পারে যাতে বোঝাই যাবে না যে ওপারে কোনো মানুষ নেই, আছে স্রেফ একটা যন্ত্র। আর এই দারুণ চিন্তা থেকেই জন্ম নেয় একটা অদ্ভুত খেলা। এই খেলাটির নাম হল ইমিটেশন গেম বা অনুকরণ খেলা। এখানে ৩ জন খেলোয়াড় থাকে। প্লেয়ার এ হল আমাদের চালাক কম্পিউটার, প্লেয়ার বি হল একজন সাধারণ মানুষ, আর প্লেয়ার সি হল বিচারক। বিচারকের কাজ হল শুধু মেসেজ বা টেক্সট পড়ে বের করা যে কে মানুষ আর কে কম্পিউটার। বেশ কঠিন একটা কাজ, তাই না? আমাদের আজকের অ্যাডভেঞ্চারের ম্যাপটা এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে থাকছে দারুণ ইমিটেশন গেম, তারপর অ্যালেনের বিস্ময়কর টেপ মেশিন, এরপর এআই এর জন্ম, রোবটদের শীতকাল ও বুম, এবং সবশেষে কম্পিউটার আসলে শেখে কিভাবে। পর্ব ১, দারুণ ইমিটেশন গেম। অ্যালান টুরিং ১৯৫০ সালে এই মজার গেম শোটি সবার সামনে নিয়ে আসেন। এটি সাধারণ কোনো খেলা ছিল না, এটি ছিল বুদ্ধির এক চরম পরীক্ষা। এই মজার খেলাটির মূল চমক হল সবাই একদম আলাদা আলাদা ঘরে লুকিয়ে থাকবে। কেউ কাউকে দেখতে পাবে না, এমনকি গলার আওয়াজও শুনতে পাবে না। যোগাযোগ হবে শুধু কাগজে লিখে বা টাইপ করে। কম্পিউটার তার সেরাটা দিয়ে বিচারককে বোকা বানানোর চেষ্টা করবে, আর মানুষ চেষ্টা করবে বিচারককে সঠিক উত্তর দিয়ে সাহায্য করতে। আর মজার ব্যাপার হল, টিউরিং ভেবেছিলেন মানুষের হয়তো মনের কথা পড়ে ফেলার কোনো জাদুকরী ক্ষমতা বা টেলিপ্যাথি থাকতে পারে। তাই এই জালিয়াতি আটকাতে তিনি খেলাটি এমন একটা ঘরে খেলার প্রস্তাব দিয়েছিলেন যা টেলিপ্যাথি প্রুফ, অর্থাৎ সুপার পাওয়ার থাকলেও যেন কেউ কারো মন পড়তে না পারে। দারুণ বুদ্ধি, তাই না? পর্ব ২, অ্যালেনের বিস্ময়কর টিপ মেশিন। এবার টাইম মেশিনে চড়ে আরও পেছনে ১৯৩৬ সালে ফিরে যাওয়া যাক। আমরা দেখব ঠিক কোন ধারণা থেকে এই গেম খেলার মতো চালাক কম্পিউটারগুলো তৈরি করা সম্ভব হয়েছিল। এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হলো, টুরিং মেশিন আসলে লোহা, তার বা স্ক্রু দিয়ে তৈরি কোনো সত্যিকারের যন্ত্র ছিল না। এটি ছিল অ্যালান টুরিংয়ের মাথার ভেতর থেকে আসা একটি দারুণ গাণিতিক ধারণা। তিনি এমন একটা কাল্পনিক মেশিনের মডেল দাঁড় করিয়েছিলেন যা নির্দিষ্ট কিছু নিয়ম মেনে পৃথিবীর যে কোনো জটিল হিসাব কষে ফেলতে পারে। এই ধারণাটিকে সবচেয়ে সুন্দরভাবে বোঝানো যায় এই উক্তিটির মাধ্যমে। একবার কল্পনা করা যাক একজন খুব মনোযোগী মানুষের কথা, যার কাছে অসীম লম্বা একটা কাগজ আছে আর আছে একটা পেন্সিল। সে শুধু তাকে দেওয়া নির্দিষ্ট ধাপগুলো একদম মন দিয়ে অনুসরণ করে যাচ্ছে। আজকের আধুনিক কম্পিউটারগুলো কিন্তু ঠিক এভাবেই কাজ করে। পর্ব ৩, এআই এর জন্ম। অ্যালেনের এই দারুণ ধারণার পর বিজ্ঞান কিন্তু থমকে থাকেনি। টাইম মেশিনকে একটু এগিয়ে ১৯৫০ ও ৬০-এর দশকে নিয়ে গেলে দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তার আসল নাম খুঁজে পেয়েছে। ১৯৫৬ সালে ডার্টমাউথ কলেজে এক ঐতিহাসিক ওয়ার্কশপে বিজ্ঞানী জন ম্যাককার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামটি ব্যবহার করেন। এটি ছিল এক জাদুকরী সময়। বিজ্ঞানীরা স্বপ্ন দেখতেন খুব শীঘ্রই মানুষের মতো বুদ্ধিমান যন্ত্র তৈরি হবে। আর এই স্বপ্ন থেকেই ১৯৬৬ সালে জন্ম নেয় দারুণ এক রোবট। এই রোবটটির নাম ছিল শেকি। নাম শুনেই বোঝা যাচ্ছে হাঁটার সময় এটি বেশ কাঁপত। কার্টুনের মতো দেখতে রোবটটি ছিল সত্যিকারের এক চমক, কারণ এর মাথায় লাগানো টিভি ক্যামেরা আর সেন্সর দিয়ে সে চারপাশের জিনিসপত্র রীতিমতো দেখতে পেত এবং কারোর সাহায্য ছাড়াই নিজে নিজে ঘরের ভেতর ঘুরে বেড়াতে পারত। একেবারে ম্যাজিক। পর্ব ৪, রোবট, শীতকাল এবং বুম। চলো দেখি কিভাবে ধাপে ধাপে এসব সামনে এগোচ্ছে। এআই এর এই যাত্রা কিন্তু সবসময় এমন সহজ ছিল না। ১৯৭০-এর দশকে বিজ্ঞানীরা যখন দেখলেন কাজটা ভাবার চেয়েও অনেক বেশি কঠিন, তখন গবেষণার টাকা আসা বন্ধ হয়ে যায়। রোবটদের দুনিয়ায় যেন এক ঘুমন্ত শীতকাল বা এআই উইন্টার নেমে আসে। কিন্তু এরপর আবার বসন্ত আসে, বুম। ১৯৮৬ সালে তৈরি হয় প্রথম একা একা চলতে পারা গাড়ি, আর ১৯৯৭ সালে তো আইবিএমের ডিপ ব্লু নামের এক বিশাল সুপার কম্পিউটার বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে হারিয়ে দিয়ে রীতিমতো হইচই ফেলে দেয়। এরপর ২০০০ সালের তৈরি কিসমেট নামের রোবটটি প্রমাণ করে দেয় মেশিন শুধু অঙ্ক কষতেই ওস্তাদ নয়,
কিসমেট মানুষের মুখের ভাব বুঝতে পারত, হাসতে পারত আর একেবারে একজন বন্ধুর মতো আচরণ করতে পারত। যন্ত্রের মধ্যে এমন মানবিক রূপ দেখাটা ছিল সত্যিই দারুণ রোমাঞ্চকর। পর্ব 5 কম্পিউটার কিভাবে শেখে। আর এই স্লাইডটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে আগের আর এখনকার এআই এর পার্থক্য। আমরা একেবারে আধুনিক যুগে চলে এসেছি। এখন আমাদের শেষ রহস্যটি সমাধান করার পালা। এই সাধারণ যন্ত্রগুলো আসলে এত বুদ্ধিমান হয়ে উঠছে কিভাবে? আগেকার সিম্বলিক এআই রান্নার রেসিপির মতো মানুষের লিখে দেওয়া নিয়ম অক্ষরে অক্ষরে পালন করত, কিন্তু এখনকার কানেকশনিস্ট এআই বা নিউরাল নেটওয়ার্ক কাজ করে একেবারে মানুষের মস্তিষ্কের মতো। এরা বিশাল সব তথ্য বা ডেটা থেকে নিজে নিজেই প্যাটার্ন খুঁজে নিয়ে শিখতে পারে। মজার ব্যাপার হল অ্যালান টুরিং সেই ১৯৫০ সালে এমনটা ধারণা করেছিলেন। তিনি বলেছিলেন একটি মেশিনের ভেতর একগাদা নিয়ম না ঢুকিয়ে বরং তাকে একটি ছোট শিশুর মতো তৈরি করা উচিত। শিশুর যেমন শুরুতে একটি ফাঁকা মন থাকে, এরপর সে স্কুলে গিয়ে শিক্ষা পায় এবং চারপাশের পরিবেশ থেকে অভিজ্ঞতা নিয়ে বড় হয়, একটি কম্পিউটারকেও ঠিক সেভাবেই ধীরে ধীরে শিখিয়ে একটি বুদ্ধিমান মন তৈরি করা সম্ভব। আজ কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে গেছে, কিন্তু শেষে এসে ওই একটি রহস্যময় প্রশ্ন থেকেই যায়। যদি সত্যিই কোনো কম্পিউটার ইমিটেশন গেমে মানুষকে হারিয়ে দেয়, তবে কি আমরা বলতে পারব যে সে সত্যিই চিন্তা করছে, নাকি সে শুধু খুব ভালোভাবে মানুষের অনুকরণ করছে? এই দারুণ টাইম ট্রাভেল অ্যাডভেঞ্চারের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। প্রযুক্তির এই রোমাঞ্চকর জগৎ নিয়ে আমাদের কৌতূহল এভাবেই বজায় থাকুক, কারণ কে জানে ভবিষ্যতের বড় কোনো আবিষ্কার হয়তো এভাবেই নতুন কোনো ধারণা থেকে জন্ম নেবে।